হ্যালো বন্ধুরা, বিশ্বকাপ তো এসে গেল আর বিশ্বকাপ আসবে আর আমাদের বাংলাদেশের টিকটকাররা যে বিনোদন দিবে না তা কখনো হয়? তাদের মাথায় যে মগজ নেই, গোবর ভরা, তার প্রমাণ দিতে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। কে কি করলো আর টিকটকার বলেই তো কথা। কালকে দিন ব্রাজিল জিতে আমার চুল বলাইয়া আমি রাস্তা আটমো ওপেন চ্যালেঞ্জ। क्या बक रहे हो मादरचोद? যদি কালকের ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে আর্জেন্টিনা জিতে তাহলে কথা দিলাম মাথার চুল কেটে টাকলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। ওপেন চ্যালেঞ্জ। তাতে আমার বাল ছেঁড়া গেল। যদি কালকের ম্যাচটা ব্রাজিল হায়দ্রির সাথে জিততে পারে তাহলে কথা দিলাম মাথার চুল কেটে রাস্তায় রাস্তায় ঘুরবো। ওপেন চ্যালেঞ্জ। আরে মিয়া বোকা চোদার রমদারায় রইলা কেন? সালাম দাও, সালামি নাও। যদি কালকের ম্যাচটা ব্রাজিল হায়দ্রির সাথে জিততে পারে তাহলে কথা দিলাম মাথার চুল কেটে রাস্তায় রাস্তায় ঘুরবো। ওপেন চ্যালেঞ্জ। ওই হুরের পুত রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। আর্জেন্টিনার প্লেয়ারের জার্সি মেড ইন থাইল্যান্ড, যেটা সব জায়গায় বিক্রি করে 1300-1200 কইরা। আর আমি ইমনে অফার প্রাইজে দিছি, আর্জেন্টিনা ম্যাচ জিতছে এই উপলক্ষে দাম দিছে 850 টাকা। স্টক শেষ কয়েকবার করে আবার লয়ে পড়ছে আরেক স্টক। বাংলাদেশের সিন্ডিকেট ব্যাংকে দিমু। জার্সি দাম কেন তো বেশি রাখে? যারা আমার কাছ থেকে জার্সি নিতে চান জলদি করে দেখেন, আমার টিকটকারে বাউতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে জলদি করে মেসেজ করেন বা আমার দোকানে এসে জার্সি নিয়ে যান। দোকানের লোকেশন হচ্ছে গুলদাগাঁও পূর্বাচল নিউ গার্ডেন সিটি মার্কেটের নিচতলায়, যেটাতে অ্যাপোলো হাসপাতাল আছে। 13-14 নাম্বার দোকানটা। জলদি আসেন, স্টক শেষ হওয়ার আগেই প্লেয়ার এডিশন জার্সিটা নিয়ে যান। হোগা মারা শেষ। সবাই ড্র করে মারতে ফিরে আসলো, আমরা ড্র করে ফিরে আসি না। কি প্রমাণ পাইছো তো? পাইবা শেষ পর্যন্ত আরো অনেক কিছু দেখবা। ওদের সাবধানে রাখবেন, মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। অনেকেই কমেন্ট বক্সে এসে বলতেছেন ব্রাজিল তো হাতির সঙ্গে 3-0 ব্যবধানে জিতছে। এবার আপনি আপনার কথা রাখেন, আপনি মাথা কামিয়ে একটা স্ক্রিনশট দেন, একটা ভিডিও দেন। অনেকে আবার বকা দিতেছেন। আসলে ভাই আগে ভিডিওটা দেখেন। আগামীকালকের খেলায় ব্রাজিলকে যদি হাতি হারিয়ে দিতে পারে, আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে বলতেছি, আমি মাথা কামিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি কিন্তু ভিডিওর ভিতরে স্পষ্ট ভাবে বলছি, ব্রাজিলের সঙ্গে যদি হাতি জিততে পারে তাহলে আমি মাথা কামিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আপনারা হয়তো অনেকেই বুঝতে ভুল করেছেন, এখন আশা করি সবাই ক্লিয়ার। বিরেন আছে হাই জায়গা পাট খেতে। ওপেন চ্যালেঞ্জ। কালকা যদি ব্রাজিল যদি হারে হাইতি লগে 5টা দিয়ে হারবো, আর যদি ব্রাজিল জিতে তাহলে আবার মাথা নেড়া করে পুরা সৌদি আরব ঘুরবো। পুরা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ নিলাম আমি। আর্জেন্টিনা সাপোর্ট হয়ে বলছি, ওপেন চ্যালেঞ্জ। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। 22 তারিখে রাত 11টা বাজে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। যদি আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিততে পারে তাহলে আমি মাথার চুল কেটে রাস্তায় রাস্তায় হাঁটবো। ওপেন চ্যালেঞ্জ। পাল্লে বালদা পাল্লাই, চিল্লাইস না, চিল্লাইলে মার্কেট পাওয়া যেত না। পুরা একটা জেনারেশন নেইমারের খেলা দেখার জন্য অপেক্ষায় আছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনাদের নেইমার একটা গোল করতে পারে তাহলে আমি গুখাম। ক্লিয়ার? মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? পুরা বিশ্ব চ্যালেঞ্জ। আজকে যদি ব্রাজিল হাইতির সাথে জিততে পারে তাহলে আপনাদের কথা দিতেছি, পুরা সৌদি আরব আমি ন্যাংটইয়া মাথায় গামছা বেঁধে ঘুরবো। ওপেন চ্যালেঞ্জ। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। কত হইলো কথা না, কত হইলো একটাই, কালকা যে ব্রাজিলের ম্যাচটা হইব, এটা যদি ব্রাজিল জিততারে আমি মাথা ছিল হরবাম হইরা দুধ দা গোসল কইরা ডাইরেক্ট মনে করেন ব্রাজিল যাই। আর্জেন্টিনা হতাম না, ডাইরেক্ট ব্রাজিল। এখনো সন্দেহ আছে, খারো বাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো।
কি ভাবছেন যেই দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ ওই দেশের সাপোর্ট করে মাথা নেড়ো করে ফেলবো? এটা আপনারা ভাবলেন কি করে? আর যদি বলেন আমার ভিডিওর কথা, ভাই আমি চুল কাটার কথা বলছি, মাথা নেড়ো করার কথা বলি নাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আমি নতুন, তোমাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে যাও।